যেমনটা জানেন যে আমরা আজকে আঞ্চলিক পাসপোর্ট অফিস কিশোরগঞ্জে র্যাবের আমাদের স্থানীয় যিনি সিপিসি ওয়ান আছেন তার যে অভিযানিক দল সহ আমাদের সরকারি পরিচালক মোবাইল ফোন অভিযানকালে আমরা আমাদের এখানে 20 জনকে আমরা ধৃত করি এবং তাদের দোষ স্বীকারোক্তির ভিত্তিতে তাদের অপরাধের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন মেয়াদের কারণে দণ্ডিত করা হয়। এবং এখানে আসলে আমরা যখন অভিযান পরিচালনা করি আমাদের কাছে তারা এমনও হয়েছে যে তারা নিজেরাই আমাদের সিভিল ফোর্সের কাছে তারা অর্থ দাবি করেছে, এভাবে তারা এই কার্যক্রম পরিচালনা করে আসছে। তো আমরা আশা করি এই অভিযানের ফলশ্রুতিতে এই পাসপোর্ট অফিসে জনভোগান্তি এবং জনহয়রানি যেটা এতদিন হয়ে আসতেছিল সেটার একটু পরিবর্তন আমরা খুব শীঘ্রই এটা দেখতে পাই এবং আমরা এই ধরনের অভিযান অব্যাহত রাখবো। ভবিষ্যতে যেন এই ধরনের কর্মকাণ্ড আর না হয় সেই বিষয়টা অব্যাহত। সর্বোচ্চ দণ্ড 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড, সর্বনিম্ন দণ্ড হচ্ছে 7 দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং সেগুলো অপরাধের প্রকৃতি বিবেচনা করেই দেওয়া হচ্ছে। যার অপরাধ সিভিয়ার তাকে বেশি কারাদণ্ড দেওয়া হচ্ছে, যার অপরাধ একটু পরিমার্জন করা হবে। অফিসের সংশ্লিষ্টতা ছাড়া এরা কিভাবে দালালি সম্পন্ন করে এই বিষয়ে? ধন্যবাদ আপনাকে। যেমনটা আপনারা বলেছেন যে আমরা তাদের কাছ থেকেও সেই তথ্যটা বের করার চেষ্টা করেছি যে অফিসের কোন কোন কর্মকর্তা বা কর্মচারী সাথে সংশ্লিষ্ট, সেটার বিষয়ে তারা আমাদের কিছু তথ্য দিয়েছে। সে বিষয়ে আমাদের তদন্ত চলতেছে। আমরা যদি সেই বিষয়েও তারা সংশ্লিষ্টতা পাই, অফিসের যে কোনো পর্যায়ের কর্মকর্তায় তিনি হন না কেন তাকেও আমরা অভিযানের আওতায় করব। অফিসের আপনারা তো তদন্তও করছেন, এইখানে অফিসের এদের হোয়াটসঅ্যাপ এগুলো চেক করছেন বা মোবাইল টোবাইল এগুলো? এটা আসলে দীর্ঘদিন ধরেই এই অফিসে একটা রেকি কার্যক্রম চলতেছে এবং অফিসে কারো যোগ সাজস হয়েছে কিনা সেটাও কিন্তু চলতেছে। আমরা বলতো আজকে দালাল বিরোধী অভিযান করেছি, পরবর্তীতে অফিসের যে ইন্টারনাল যে বিষয়গুলো সেটা নিয়েও আমরা মনিটরিংয়ের মধ্যেই আছে, সেটাও আমরা আমাদের আলোচনার মধ্যে আছে। আমরা হয়তো সেটা আমার নাম শাহ মোহাম্মদ জুবাইর, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট র্যাবের। আমার নিজের তদন্তে লম্বা সব দিকে থেকে সুন্দর চেয়ার বলে, কিন্তু একটু আমরা